প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদেরকে ন্যারেশনের সাথে পরিচয় করাবো, কিভাবে ন্যারেশন করতে হয়। আমরা আগে মাথা থেকে জেনে ফেলে দিতে হবে এটা যে ন্যারেশন মানে ফ্যারেশন, এই কথাটা তোমার মাথা থেকে বাদ দিতে হবে। আসলে না, ন্যারেশন একবারে ইজি। তুমি যদি আমাদের ক্লাসগুলো, আজকে প্রথম ক্লাস, আমাদের সাথে লেগে থাকো, তাহলে ক্লাসগুলো দেখে থাকো, 4-5টা ক্লাসের মধ্যে তুমি অনায়াসে ন্যারেশনটা করতে পারবে, এমনকি তুমি নিজে নিজে ভালোভাবে করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা বোর্ডের দিকে যাই। দেখো, ন্যারেশনের আমরা তোমাকে রুলস লিখে দিচ্ছি না, কারণ হচ্ছে আমি যখন ন্যারেশনটা করাবো তখনই তুমি কি রুলস গুলা তোমার খাতায় খাতা নিয়ে বসবে, ভিডিওটা দেখার সময় খাতায় নোট দিয়ে রাখবে রুলস গুলো। যখন খাতায় রুলসটা তুমি লিখে দিবে, তখন তুমি আমার বোর্ডের সাথে তোমার খাতা নিয়ে বসবে, আমি যে রুলসগুলো বলবো এগুলো লিখবে, তাহলে তুমি 2-3 ক্লাসের মধ্যে কি ন্যারেশন কবজা করতে পারবে। ন্যারেশনের মধ্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা রিপোর্টিং স্পেস। আগে এটা তুমি জানতে হবে রিপোর্টিং ভার্ব কোনটা। যে অংশটা কথা বলা হয় ওটা রিপোর্টিং ভার্ব, আর যে অংশটা বলা হচ্ছে মানে ব্যাটারের ভিতরে রিপোর্টিং স্পেস থাকে ওটা। একটু খেয়াল করো, প্রাথমিক কিছু তুমি মনে রাখতে হবে। প্রাথমিকটা কি, আমি আবার বলছি, রুলসটা আমি করাইতে করাইতে তোমাকে দিচ্ছি, তুমি রুলসটা খাতায় নোট করবে। আমরা প্রথমটা একটু দেখি কি বলছে, দেখো। হি সেড দ্যাট, হি সেড, হি সেড, এই যে কোরেশনটা আছে, আজকে এটা শিখো। এটা শিখলে কিন্তু কম না, তুমি যে এক ক্লাস একটা যে শিখতেছো, একটু একটু শিখো, একটু শিখলে তুমি এক সময় বিশারদ অর্জন করতে পারবে। এই যে কোরেশনের জন্য দ্যাট বসে, তাহলে আজকে এটা এটা শুধু শিখো যে যদি সাধারণ ইয়ে থাকে কোরেশনের জন্য কি হয়, দ্যাট হয়। তাহলে হি সেড দ্যাট। এখন একটা তুমি মনে রাখবা, এই কথাটা কে বলছে। খুব ভালো অনুভব করতেছি, তা এই কথাটা আমিটা কে, এই আমিটা হচ্ছে হিটা, আমিটা হচ্ছে কে, হি। তাহলে এখানে হিটা লিখে ফেললাম, কথা বুঝছো, হিটা লিখলাম। এখন এন থাকলে কি হবে রে ভাই, দেখো লিখে রাখো, এইগুলো তোমার তোমার রুলস চলে গেছে করতে করতে। এম ইজ, আর থাকলে ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার। তাহলে এম ইজ আর থাকলে হবে ওয়াজ ওয়ার, তুমি এটুকু শিখছো। হ্যাভ হ্যাজ থাকলে হবে তোমার হ্যাড, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে। তুমি লিখে ফেলো এখনই খাতা নাও, তুমি লেখো হ্যাভ হ্যাজ থাকলে হবে হ্যাড, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। এগুলো তুমি এখন লেখো, দেখো এবার কি হচ্ছে। অ্যামিজা থাকলে ওয়াজ, তাহলে আমরা ওয়াজ লিখলাম, এরপর বাকি অংশ যেভাবে ছিল লিখে ফেলবা, সমস্যা নাই। তাহলে এটা বুঝো নাই, এই লাইনটা বুঝো নাই, আমার মনে হয় একজন আর স্টুডেন্ট বাকি থাকবে না আজকের পর থেকে। তাহলে হি সেট পড়াশোনার জন্য দেখ, এই আইটা হচ্ছে হি, তাহলে আইটা হি হয়ে গেছে। আইটা কেন হি, এখানে সে বললো, সে, এই সেটা সে। এরপরে এম আছে, এম থাকলে ওয়াজ, বলছি কি এম যা থাকলে ওয়াজ হয়, তাহলে এম থাকলে ওয়াজ, আর বাকি অংশটা আমরা লিখে ফেললাম। একবারে সোজা, জটিলতা কিছু নাই, তুমি শুধু ভিডিওগুলো দেখো, দেখবে তুমি শিখতে পারবা। এরপর বলছে কি দেখো, এরপরে তুমি খাতা নিয়ে বসতে হবে ভিডিও দেখলে আজকে। সি এ সেট টু, কথা বুঝো, সেট টু নিয়ে আমি আজকে এটা আর একটু বিষয় দিই তোমাকে বিস্তারিত করি। সেট টু যদি সাধারণভাবে থাকে টোল্ড, কি হবে, হি টোল্ড মি। এখন স্যার সেট টু কোন সময় কি হয়, এখন দেখো সেট টু যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, সেট টু আছে প্রশ্নবোধক চিহ্ন আছে, আমরা পরেরটা করি একসাথে করি, তাহলে তুমি বুঝবা। এই সেম সেট টু এখানে আছে, এখানে সেট টু আছে, এখানে প্রশ্নবোধক আছে, এখানে প্রশ্নবোধক নাই, তাহলে কি হচ্ছে, হি আস্কড। কথাটা বুঝো, যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে হবে কি আস্কড, আর প্রশ্নবোধক চিহ্ন না থাকলে হবে টোল্ড। এখন স্যার আরো তো অনেক কিছু হয়, কখন হয়, যদি সেট টু আছে, তোমার যদি উপদেশ বুঝায় অ্যাডভাইসড হবে, যদি উপদেশ বুঝায় অ্যাডভাইস, যদি আদেশ বুঝায় অর্ডার, যদি প্রস্তাব বুঝায় প্রপোজড, কথা বুঝছো। তাহলে তোমার এখানে এটা রিপোর্টিং বারবার রিপোর্টিং এক্সপ্রেস দিয়ে তাকাইবা, তারপরে
তোমার এখানে লেখাটা হবে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তাহলে তোমরা কি দেখতেছো আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা খেয়াল করো, হি টোল্ড মি লিখে ফেললাম, এইটুকু কেন লিখছি তোমাকে বলেছি। এখন এখানে কি হবে, এখানে আমরা টু লিখবো। কেন টু লিখবো জানো, এই টু রুলসটা খেয়াল করো। টু কখন বসে, টু বসবে যখন তোমার সেন্টেন্সে রিফারিং স্পেসে আদেশ, উপদেশ, অনুরূপ, যদি এই জাতীয় বুঝায়, ইনফিনিটিভ ভার্বগুলো যদি বুঝায়, তখন তুমি কি লিখবা, টু লিখবা লিঙ্কের হিসাবে। লিঙ্কের হিসাবে তখন কি হবে, টু হবে। এখন বলবা স্যার আগে তো বলছে পড়াশোনার স্থলে দেয়, এখন টু কেন বলো? ওইটা বলে দিচ্ছি, যদি কোনো কিছু না থাকে নরমালি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট বা ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট পারফেক্ট, ওই টেন্সের গঠন অনুসারে হয়। আমাদের উপরটা ছিল কি, উপরটা ছিল হি ওয়াজ বা হি, আই এম ফিলিং হ্যাপি, এটা ছিল কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকার কারণে এখন দ্যাট লিখছি। যদি টেন্সের যে 12টা রুলস, ওই রুলস গুলোর মধ্যে থাকে কখন করেশনের স্থলে দ্যাট হবে, ঠিক আছে। আর যদি ইনফিনিটিভ ভার্ব থাকে, আদেশ, উপদেশ, অনুরোধ, এগুলো যদি বুঝায়, তখন তুমি লিঙ্কের হিসাবে টু লিখবা। টু লেখার পরে ভার্ব যেটা আছে এভাবে থাকি যাবো, যেভাবে এটা আছে আমরা লিখলাম ট্রাস্ট। দেখো এই মিটা কি হচ্ছে, এই শির অবজেক্ট ফর্ম হচ্ছে হার। এখন আমি গতকালও তোমাদের, গতকাল ক্লাস যারা আমাদের দেখছো তারা গতকাল দেখছো, হার কখন হয় আর হিম কখন হয়। সি হচ্ছে কে, সি হচ্ছে মেয়ে, সি হচ্ছে মেয়ে বা মহিলা। মহিলারা গলায় দেখি, গলায় দিয়ে হার, গলায় দেখি হার, খন্ডের অলংকার হার। হ্যাঁ, শির অবজেক্ট ফর্ম হচ্ছে হার, তাহলে শির অবজেক্ট ফর্ম আমরা কি পাবো, হার পাবো। ঠিক আছে, হার কেন রাখবো, মহিলারা গলায় দিয়ে হার, আর সি হচ্ছে মহিলাদের প্রোনাউন। ঠিক আছে, এখন দেখো এটা তো করলাম। এরপরটা দেখো, he he said to me how are you, he said to me how are you। এখন দেখো আনসার কি হচ্ছে, he asked কেন হচ্ছে, প্রশ্নবোধক চিহ্ন থাকলে said to স্থলে asked হয়। এরপরে যে কি, he asked me। এখন কোরেশনে কি হবে, এইটা আসো এখানে আরেক রুলসটা খেয়াল করো। এগুলো তুমি খাতায় নোট করো, খাতায় নোট করলে তুমি লিখতে পারবে। আমরা যখন 2-1 দিন পরে তুমি ফেসেস নারেশন করাবো, তুমি কিন্তু এই নোটটা ধরে ধরে করতে পারবে, একবার ইজি নারেশন। দেখো এই যে কোয়েশ্চেনটা আছে, এখানে প্রশ্ন করেছে হাউ আর ইউ, কেমন আছো। উত্তর কি হবে, আমি ভালো আছি, আমি খারাপ আছি, এই জাতীয়। যদি প্রশ্নের উত্তর যদি ইয়েস নদী না দেওয়া যায়, প্রশ্নের উত্তর যদি ইয়েস নদী না দেওয়া যায়, তখন যে সেন্টেন্স দিয়ে প্রশ্ন করা হবে, যে ওয়ার্ড দিয়ে, ওই ওয়ার্ডটা বসে যাবে। বিষয়টা আবার খেয়াল করো, যেটা দিয়ে প্রশ্ন করা হবে, যেটা দিয়ে প্রশ্ন করা হবে, প্রশ্ন উত্তর যদি ইয়েস নদী দেওয়া যায়, তখন ইফ হবে, তখন কোশ্চেন স্থলে কি হবে, ইফ হবে। আর যদি ইয়েস যদি না দেওয়া যায়, তখন যেটা দিয়ে প্রশ্ন করা হয় ওটা বসে যাবে। তাহলে হাউ বসে গেছে। এখন দেখো ইউটাকে, ইউটা হচ্ছে হি সেড টু মি, সে আমায় বললো হাউ আর ইউ। তাহলে ইউটা হচ্ছে কে, ইউটা হচ্ছে মি, ইউটা হচ্ছে কি মির অবজেক্ট ফর্ম হচ্ছে আই, মি থাকলে কি হবে, আই হবে। তাহলে হাউ আই, আর থাকলে কি হবে, এম ইজ আর থাকলে হবে ওয়াজ। আই লাভ কি হয় হবে না ওয়াজ হবে, আয়ের সাথে অবশ্যই ওয়াজ হবে। তাহলে তোমার আনসার হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, হি আস্কড মি হাউ আই ওয়াজ। প্রিয় শিক্ষার্থী বিন্দু, একবারে নারেশন ইজি, তোমরা কাইন্ডলি মনোযোগ দিও, ক্লাসগুলো করি 3-4টে ক্লাসের মধ্যে শেষ করে ফেলবো, তোমরা ইজিলি পারবে। এরপর দেখো, এরপরে যে প্রশ্নটা, এই যে দেখো রুলস একটার সাথে একটা কিও সম্পর্ক, আমরা এইভাবে সাজাইছি। কি হচ্ছে দেখো, হি সেড কি, এখন প্রশ্নবোধক চিহ্ন আছে আছে, তাহলে সেড হয়ে যাবে আস্কড। এখন দেখো প্রশ্ন উত্তর ইয়েস টু দেওয়া যাবে, ক্যান আই স্টে হিয়ার, ইয়েস টু দেওয়া যাবে। স্যার এখন ইয়েস টু দেওয়া যাবে, আমি তো বুঝি না, তোমাকে আবার একটা গোপন টেকনিক শিখাই দিই। ডাব্লিউএস কোশ্চেন ছাড়া যদি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়, অক্সিলারি ভার্ব দিয়ে যদি প্রশ্ন করা হয়, এই প্রশ্ন উত্তর ইয়েস টু দেওয়া যায়। ধরো অক্সিলারি কাকে বলে, যদি তুমি জেনারেল অক্সিলারি বা মডেল অক্সিলারি যেটাই হোক, ওই প্রশ্ন করলে প্রশ্ন উত্তর তুমি ইয়েস টু দেওয়া যাবে। তাহলে ক্যান এটা কি একটা অক্সিলারি, তাহলে উত্তর ইয়েস টু দেওয়া যাবে। উত্তর ইয়েস টু দেওয়া গেলে প্রশ্ন স্থলে হবে ইফ, কি হবে, ইফ হবে। এখন ইফ এর পরে সাবজেক্ট, ইফ এর পরে বসাবে কি সাবজেক্ট, ইফ এর পরে কি বসাইবা, সাবজেক্ট আমার রাখবা। সাবজেক্ট হচ্ছে কি হি, আইটা কি রে বা, আইটা কি হি। তাহলে হি সেড, সে কি বললো, সে জিজ্ঞেস করলো, কি করলো, ক্যান আই স্টে হিয়ার, সে আমাকে জিজ্ঞেস করলো, আমিটা কি, আমি তো সে। তাহলে হি লিখবো, ঠিক আছে, হি। এখন দেখো হিল ওর ক্যান হবে কি হয়ে যাবে, ক্যান থাকলে, আমি বলছিলাম ক্যান থাকলে কু, ক্যান থাকলে
উড উইল থাকলে উড, শেল থাকলে শুড, মে থাকলে মাইট। এই শব্দগুলো তোমার মনে রাখতে হবে। তাহলে কি স্টে হিয়ার, হিয়ার থাকলে কি দেয়ার, হিয়ার থাকলে দেয়ার, হিয়ার থাকলে দেয়ার। প্রিয় শিক্ষার্থী বিন্দু, যারা বুঝে না আবার খেয়াল করো। সেটটা হয়ে গেছে আক্স। কেন আক্স হয়েছে বুঝছো? প্রশ্ন করা হয়েছে, আক্স হয়ে গেছে। প্রশ্ন তো ইউজ না দেওয়া গেলে ইফ হবে। এখন লাগবে ইফের পর একটা সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমার কি আইটা কে সে আমায় বললো, সে বললো কি বললো, ক্যান আই স্টে হিয়ার। সে আমায় বললো আমি এখানে থাকবো কিনা। তাহলে আমি এখানে থাকবো না, আমি আইটা কিন্তু জেহিনি হয়ে গেছে। সে থাকবে, ক্যান থাকলে কুড হয়ে যাবে, স্টে হিয়ার থাকলে দেয়ার। ঠিক আছে। এরপর একটা দেখো লাস্ট, যে একটা ডোন্ট শাউট, ডোন্ট শাউট, চিৎকার করিস না। সেড দ্য টিচার, টিচার বললো, টিচার বলছে কি, তার টিচার একটা কি করলো, আদেশ করলো। টিচার কি করলো, এটা তোমাকে টিচার আদেশ করলো। কি করলো আদেশ? তাহলে টিচার কি করলো, আদেশ করলো। টিচার কি করলো, আদেশ করলো। দ্য টিচার, দা, এখানে আরেকটা বিষয় তোমাকে বলি, আমাদের অনেক ছাত্র বলতে 99% ছাত্র যারা বুঝে তাদের একটাই সমস্যা, বুঝে ডোন্ট শট, স্যার এটা আগে বলুন, এটা আগে হবে। মনে রাখবে প্রথমে রিপিটিং ভার্বের কাজটা হবে, পরে রিপিটিং স্পেসের কাজ হবে। রিপিটিং ভার্বটা আছে এখানে সেড দ্য টিচার। তো আমরা দ্য টিচার এখন কি সেড করছে, সে আদেশ করছে, সে বলে না, সে আদেশ করছে। তার কিছু ওয়ার্ডার, দ্য টিচার কি করছে, অর্ডার করছে। দ্য টিচার কি করছে, তাহলে কি হচ্ছে, দ্য টিচার কি করছে, নট টু শাউট। তাহলে এটা খেয়াল করো, আমাদের কি হচ্ছে দেখো, এটা দেখো, তার ডোন্ট শাউট সেড দ্য টিচার, দ্য টিচার অর্ডার নট টু শাউট। ক্লিয়ার? আমরা প্রথম থেকে একটু খেয়াল করি। তোমরা যদি এভাবে আজকে যে পাঁচটাতে আমি একাধিক রুলস তোমাকে বলছি, এই রুলস গুলো তুমি হ্যান্ড নোট করবে। আর হ্যান্ড নোট গুলো যদি তুমি করো, 2-3টা ক্লাসের পরে তুমি ফ্যাসিনেশন নিজে নিজে করতে পারবে। আর আমরা তো আছি, আমরা ফ্যাসিনেশন কয়েকটা করাবো বোর্ড থেকে। যারা এসএসসি এবং এসএসসি লেভেলে, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট আছে ক্লাসটা। প্রথমটা আমরা দেখি, হি সেড আই এম ফিলিং হ্যাপি। তাহলে হি সেড দ্যাট পড়াশোনার জন্য দ্যাট। হি ওয়াজ ফিলিং হ্যাপি, এম ইজ আর থাকলে ওয়াজ হয়, আর ওই কারণে ওয়াজ হয়েছে। এখানে দ্যাট হয়েছে কেন জানো? পড়াশোনার স্থলে দ্যাট কখন, যদি তোমার রিফারিং স্পিচটা যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ফিউচার, ফার্স্ট পারফেক্ট এই জাতীয় টেন্সের গঠন অনুসারে থাকে, তখন তোমার পড়াশোনার স্থলে দ্যাট হবে। আর যদি এই জাতীয় থাকে, দেখো এখানে দেখো, হি সেড টু মি ড্যাশ, সেড টু মি ট্রাস্ট মি। এখানে এই টুস ফলো পড়াশোনার স্থলে টু হয়েছে। কেন টু হয়েছে? ইনফিনিটিভ ভার্ব যেগুলো আদেশ, উপদেশ, অনুরূপ, হ্যাঁ, এই জাতীয় যা আছে এগুলোর ক্ষেত্রে পড়াশোনার স্থলে টু হবে। তাহলে হি টোল্ড, সেড টু থাকলে টোল্ড হয়েছে। এরপরে যে পড়াশোনার স্থলে হবে কি, টু হবে। টাস্ট মি থেকে হার কেন, সিটা হার হয়ে গেছে। সবাই খেয়াল করো। তারপর আছে কি, হি সেড টু মি, হাউ আর ইউ। একটু খেয়াল করো, হি সেড টু মি, সেড টু আস্কড হয়েছে। আস্কড কেন হয়েছে? যদি প্রশ্ন করা হয় তখন আস্কড হবে। আর যদি আমি আগে বলছি, এখানে আবার আরেকটা জিনিস দেখাই, এখানে আস্কড লিখছি কিন্তু এখানে সেড এর স্থলে ওয়ার লিখছি কেন? সেড টু আছে, এখানে যদি তোমাকে প্রস্তাব বুঝায়, প্রস্তাব, তাহলে প্রপোজড লিখবা। তোমাকে যদি আদেশ বুঝায় ওয়ার লিখবা। তোমাকে যদি উপদেশ যদি দেয়, তাহলে কি হবে, অ্যাডভাইস লিখবা। ঠিক আছে, এভাবে হবে সেড টু স্থলে মি। এরপর দেখো হাউ আর ইউ, কিন্তু হাউটা কেন বসে গেল? কোশ্চেনের স্থলে কেন চেঞ্জ হলো না? কোশ্চেন চেঞ্জ হলো না এই কারণে, যদি প্রশ্ন করা হয়, প্রশ্ন উত্তর যদি ইয়েস যদি না দেওয়া যায়, প্রশ্ন উত্তর যদি ইয়েস যদি না দেওয়া যায়, আমরা বলি, তখন তোমার ওই যে লিঙ্কের দিয়ে প্রশ্ন করা হবে, ওই লিঙ্কেরটা বসে যাবে। যেমন হাউ আর ইউ, তুমি কেমন আছো, উত্তর ইয়েস নো, ওইগো হবে না। তাই হাউ আর ইউ, তুমি কেন আছো, আই এম ফাইন। বাট এখানে আই এম ফাইন মানে একটা প্রশ্ন উত্তর দেওয়া। যদি উত্তরটা ইয়েস যদি না দেওয়া যায়, তখন হাউ অতি প্রশ্ন হাউটা বসে যাবে, ইউটা হচ্ছে আই, মিটা, এরপর আর হয়ে যাবে ওয়াজ, যেটা আগে তোমাকে দেখাইছি। এরপরটা দেখো, হি সেড ক্যান আই স্টে হিয়ার, ক্যান আই স্টে হিয়ার। খেয়াল করো, হি সেড ক্যান দিয়ে প্রশ্ন করা হয়েছে। তো ক্যান দিয়ে প্রশ্নগুলো উত্তর ইয়েস নো দেওয়া যাবে। এখন স্যার আমি তো প্রশ্ন তো কন্ট্রা ইয়েস নো আমি জানি না, আমি আগে বলছি এটা একটা গোপন টেকনিক। খেয়াল করো, যদি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়, জেনারেল কিংবা মডেল অক্সিলারি, ডাব্লিউএস কোশ্চেন ছাড়া,
তখন তোমার এই অক্সিলারি প্রশ্নগুলো প্রশ্ন উত্তর ইয়েস নো দেওয়া যায়। অক্সিলারি প্রশ্ন করলে প্রশ্ন উত্তর ইয়েস নো দেওয়া যায়, তাহলে এটার উত্তর ইয়েস নো দেওয়া যাবে। ওই কারণে ক্যানের কোরেশনে ইফ হয়েছে। আমি শুধু আজকে কোরেশনটা দেখাই দিচ্ছি। ক্যানের কোরেশনে কি হচ্ছে, ইফ হয়েছে। এখন ইফ এর পরে সবসময় সাবজেক্ট লাগবে, ঠিক আছে? সাবজেক্টটা কি আছে, এটা হচ্ছে কি হি, ঠিক আছে? এটা হি হয়ে যাবে। আর ক্যান থাকলে কুড। এখন ক্যান থাকলে কুড কেমনে? মডেল অক্সিলারি ভার্বের দুইটা সাইড আছে, খেয়াল করো। উইল থাকলে উড, শ্যাল থাকলে শুড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। হ্যাঁ, এগুলো তোমার ক্যান থাকলে কুড, এগুলো তোমার মনে রাখতে হবে। তাহলে তুমি অনায়াসে উত্তর দিতে পারবে। ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট। আজকে কিন্তু একসাথে 15-20টা রুল চলে দিয়েছে, খেয়াল করো। স্টে হেয়ার থাকলে দেয়ার, ঠিক আছে? এরপর আছে কি, ডোন্ট শাউট, সেভ দ্য টিচার। তাহলে টিচার কি করলো, টিচার অর্ডার করলো, চিৎকার করিস না। আমরা বলি না ক্লাসে চিৎকার করিও না, তাহলে ডোন্ট শাউট করার জন্য বলছে। তখন হচ্ছে কি, দ্য টিচার অর্ডার করলো, অর্ডার আদেশ করলো। দ্য টিচার অর্ডার, অর্ডার লগে ইডি যোগ করে দিবা, ঠিক আছে? অর্ডার। এরপর দেখো, যখন অর্ডার করলো, এটা একটা কি ইনফিনিটিভ, ওই কারণে লিঙ্কের হিসেবে টু হচ্ছে। এখানে কি হচ্ছে, অর্ডার টু, নট শাউট, নট শাউট। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমাদের আজকে ন্যারেশন প্রথম ক্লাস। আমি একটা অনুরোধ করব, সবাই খাতা নিয়ে বসবে। খাতা নিয়ে বসে যে কথাগুলো আমি রুলসগুলো বলছি এগুলো নোট দিবে, এগুলো তো লিখবে। তাহলে তুমি শিখতে পারবে। যদি শিখার আগ্রহ থাকে, 4-5টা ক্লাসের মধ্যে তোমার এটা শেষ হয়ে যাবে। আরেকটা বরাবরের মতন একই কথা, যে তোমার ফ্রেন্ড সার্কেলকে শেখানোর জন্য তুমি অবশ্যই শেয়ার দিবে, তাদেরকে দেখাবে, তাহলে তো তারাও শিখতে পারবে। আর আপনি যদি স্টুডেন্ট না হয়ে থাকেন, অভিভাবক হয়ে থাকেন, তাহলে আপনার কাছের লোক যারা স্টুডেন্ট আছে তাদেরকে লিঙ্কটা শেয়ার করে দিবেন। তাহলে অন্তপক্ষে আপনার এই শেয়ারের কারণে যে আপনার কাছের লোকগুলো একটা বিষয় শিখতে পারলো। ধন্যবাদ। আগামীকাল সেম টাইমে দ্বিতীয় ক্লাস দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।